প্রিয় দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আধ্যাত্মিক নগর সিলেট, ঠিক বন্দর কোর্ট পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দর থেকে যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে প্রতিদিনের ন্যায় কঠোরভাবে হকার উচ্ছেদ অভিযানে রয়েছেন সিলেট এসএমপির পুলিশ কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের লোক যাবৎ আমরা ইতিমধ্যে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট বন্দর থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখছেন আপনারা প্রতিদিন কিন্তু যে ফাঁড়ির ইনচার্জ হিসাবে রয়েছেন এবাদুল্লাহ, সেই এবাদুল্লাহর নেতৃত্বে এবং সিটি কর্পোরেশনের লোকের নেতৃত্বে হকার আপনারা দেখছেন কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যানজট অবস্থা, ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু এই মুহূর্তে সেই পুলিশ এবং সিটি কর্পোরেশনের লোক কর্তৃপক্ষ এবং এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা উপলক্ষে আপনারা দেখছি সেই ডিসি মহোদয় রয়েছেন এখানে, সবার উদ্যোগেই কিন্তু ইতিমধ্যে হকার নিয়ন্ত্রণে এসেছেন। হকার টেকাতে ইতিমধ্যে যানজট ক্লিয়ার করে দেওয়ার জন্য এসেছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সংযুক্ত থাকুন। আর খালি হইতো জনগণের দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাইতাম। আমি জেলা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক, আমারও দাবি প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এই মুহূর্তে নগরীর বন্দর পয়েন্ট, সেই বন্দর পয়েন্ট থেকে শুরু করে তার জিন্দাবাজার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো রয়েছে সবগুলিতেই কিন্তু ইতিমধ্যে হকার উচ্ছেদ করে দিচ্ছেন। কিছুক্ষণ আগেও আপনারা দেখেছিলেন এখানে কি পরিমাণে অবস্থায় ছিল যে রিক্সা পর্যন্ত যাওয়া যেত না। ইতিমধ্যে আপনারা এদিকে যদি দেখাই ঠিক সিটি কর্পোরেশনের নগর ভবনের গেটের সামনে আপনারা দেখছেন এখানে এই যে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে যারা হকার ব্যবসায়ী রয়েছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। সবাই যুক্ত থাকুন এবং সিটি কর্পোরেশন সহকারী যারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করেছেন এবং অবৈধ পার্কিং সহ উচ্ছেদ অভিযানে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং প্রশাসনিক উদ্যোগ কর্মকর্তা যারা রয়েছেন এই জাঙ্গের প্রিয় দর্শক, পুলিশ প্রশাসন যখন আসে তখনই কিন্তু ক্লিয়ার হয়, বা সিটি কর্পোরেশনের লোক আসলে তখনই কিন্তু ক্লিয়ার হয়, অন্যথায় তাদের চলতেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি নিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশনের লোক। এই যে মুরব্বী দেখছেন, আচ্ছা আমরা ইয়েরও দই এই যে দেখছেন সচরাচর তারা সব সময় এই যে দেখছেন সব সময় অভিযান সব সময় চলে এবং বন্দর বাজার থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা। ফুটপাথ একেবারে অবস্থায়, কিন্তু রমজান মাসকে সামনে রেখেই কিন্তু ফুটপাথ অভিযান চালিয়েছেন, এর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকুন। এই যে রাস্তায় তারা একেবারে বসে পড়েন এই দেখছেন, এই যে পালিয়ে যাচ্ছেন পুলিশ আসার সাথে সাথেই সবাই যার যার মতো করে এখানে রাখছেন না, আমরা লুকাই ভিতরে নিলাম কেন
এই মিটার নিয়ে নাও, এই সবাই মিটার নিয়ে নাও, মাল দেওয়া দরকার নেই, মিটার নিয়ে নাও। এই যে দেখেন দেখেন অবস্থা হাত পাল্লা দাঁড়িয়ে পাল্লা দাও, মিটারগুলো নাও। একটু বলেন একটু বলেন পরে পরে নিন পরে নিন দর্শক আসলে যাই হোক আপনারা দেখছেন যে রাস্তার পাশে মারামারি করে শোনো, সকাল বাজে ডিস্টার্ব করে বলছি, রাস্তার পাশে মারামারি করে শোনো। পরবর্তীতে মূলত রমজানকে সামনে রেখেই তারা সেই অভিযান চালিয়েছেন এবং হকার যারা যানজট সৃষ্টি করে আপনারা দেখছেন যে বন্দর এই যে এদিকে যদি আমরা দেখি আপনারা দেখছেন সবাই একেবারে তাদের রাস্তা রোড মেইন রাস্তায় কিন্তু একেবারে থেকে আপনারা মারামারিগুলো সরিয়ে দেন, ফুটপাতের উপর রাস্তার পাশ থেকে আপনারা মারামারিগুলো সরিয়ে দেন। তো প্রিয় দর্শক আমরা দেখছি এখানে সবার সহযোগিতায় সিলেট এসএমপি এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চলছে এবং হকার যারা রয়েছেন যারা যানজট সৃষ্টি করছেন তারা কিন্তু সেই এখানে দেখতে পাচ্ছি সিলেট এসএমপির কোতোয়ালির ওসি মহোদয় রয়েছেন জিয়াউল হক বাইসহ অনেক প্রশাসন কর্মকর্তা রয়েছেন। আমরা আজকে সেই নগরীর বন্দর থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকুন। যুক্ত রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। প্রিয় দর্শক আপনারা দেখছেন ঠিক একেবারে হাসান মার্কেটের যে পয়েন্ট রাস্তা রয়েছে বন্দর, সেই বন্দর পয়েন্ট এভাবেই তারা সমস্ত রাস্তা জুড়ে বসে ব্যবসা করে যাচ্ছেন হকার। সেই হকার এবং যানজট নিয়ন্ত্রণেই কিন্তু প্রশাসন ইতিমধ্যে নেমেছে। আপনারা দেখছেন এই যে ঠিক আমার ক্যামেরার সামনে এই যেগুলো রইল যাইব ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা যদি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যেখানে পুলিশ আসলে তারা সরায়, তারপরে কিন্তু তাদের সেই আবার জায়গা মতো বসে পড়েন। এই যে পুলিশ আসার সাথে সাথে তারা একটু সরিয়ে নিয়েছে, কিন্তু যখন পুলিশ চলে যাবে তখন আবার বসে পড়বে। এই হলো হকারদের অবস্থা। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে নগরীর যে বন্দর, সেই বন্দর ঠিক হাসান মার্কেট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দর থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে হকার যারা রয়েছেন সেই হকার তারা কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই তারা সেই 2টা 3টা থেকে শুরু করেন এই রাস্তা বন্ধ করে। এখন একেবারে 5 মিনিটই ক্লিয়ার হয়ে গেছে প্রশাসন আসার সাথে সাথে। আসলে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে প্রত্যেকটা দিন যদি সেই ভূমিকা থেকে যে প্রশাসনের, তাহলে তারা এই প্রত্যেক দিন যদি সিটি কর্পোরেশন এবং প্রশাসনের ভূমিকা থাকে তাহলে যানজট না লাগার কথাই জানিয়েছেন সেই স্থানীয় লোক। আচ্ছা এই কি এখনো ব্যবসা করা? জি এখনো ব্যবসা জি না, এখানে কি সরাইবে না? যে সরাইমাম স্যার, কোন সময় এই তো আমরা সরাইরাম, যানজট সৃষ্টি করিয়া খেললে কি করতে হবে? এই তো 100 করে সরাইরাম স্যার আমরা। একটা করে চল ব্যবসা করা। দর্শক আমরা পেট্রোলটায় তো বিভিন্ন জায়গা রয়েছে। আচ্ছা জিয়ার বাবা জিয়ার আচ্ছা জিয়ার দর্শক আসলে আচ্ছা ভাই একটুটা বলেন তো, এই যে অভিযান 5 মিনিটে ক্লিয়ার হয়ে গেছে আপনার স্যার? না, 5 মিনিটে ক্লিয়ার হয়ে গেছে আপনার? আমরা স্বাগতম জানাই সিলেট সিটি কর্পোরেশনের মহোদয় ও সবাইকে। এইরকম রাস্তাঘাটে যানজট অনেক সময় ইমার্জেন্সি যেতে পারে না, আর যারা ফুটপাতে ব্যবসা করে তাদেরকে একটা লাইন লাগাইয়াও দেওয়ার লাগে। ওনাদেরকে বাজারে যাওয়ার একটা ব্যবস্থা করিয়া করতে হইব। আর ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশন সিলেট মহোদয়। দর্শক সবাই সংযুক্ত থাকুন। আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি যে নগরীর হাসান মার্কেটের ঠিক রাস্তা তারা বন্ধ করে ব্যবসায় নেমে পড়েন যারা হকার ব্যবসায়ী রয়েছেন। ইতিমধ্যে আমরা এই যে কিছুক্ষণ আগে পুলিশ সরিয়ে দেওয়ার পরও আবার এখন এসে বসে গেছেন। কি আবার কি বসার চিন্তা রয়েছে? জি না, আমরা এখন বাগতেছি, এই তো আমরা বাগতেছি জি। তো এই যে আবার আপনারা দেখছেন চলে আসছেন তারা, এই মাত্র প্রশাসন দৌড়িয়ে যাওয়ার পরই কিন্তু তারা নামমাত্র যখন প্রশাসন আসে তখন সরে যায়, তারপরে আবার
তাদের মতো করে তারা বসে পড়ে। কি বসে গেলেন আবার আবার বসে গেলেন? হ্যাঁ আবার বসে গেলেন নি? বসে গেলেন মাস শেষ তো ভাই এর লাগে শেষ, এই যে আপনি আবার বসে গেলেন রাস্তায়। এখনো প্রশাসন কিন্তু ওই দিকে রয়েছেন, কিন্তু উনি আবার বসে গেছেন রাস্তায়। এই হলো যে হকারদের যারা রয়েছেন তারা এই নামমাত্র তারা একটুতা প্রশাসনকে দেখেন, তারপরে আবার বসে পড়েন সেই রাস্তায়। তো এই ছিল আমরা প্রিয় দর্শক, আমি আবারও চেষ্টা করছি সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে নগরীর বন্দর পয়েন্ট, সেই বন্দর পয়েন্টে যে আজকের হকার অভিযান চলছে এবং যানজট নিয়ন্ত্রণ করছেন প্রশাসন এবং সিটি কর্পোরেশন, তাদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তী কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব। সবাই সংযুক্ত থাকবেন বাংলা টাইমিং টিউনে। এই যে দেখছেন আবার এক্সকিউজ মি, এখানে আছেন? এই যে প্রশাসন আসার পরেই তারা দৌড়ে যায়, এখন আবার বসে যাচ্ছে, আসলে এই বিষয়ে দেখুন আমার সিনিয়র স্যার আছে, আমি নামাজের উদ্দেশ্যে যাচ্ছি। দেখছেন যে প্রশাসন কথা বলতে নারাজ, তবে উনি বলছেন যে উনি নামাজে যাচ্ছেন। ওনার সিনিয়র কর্মকর্তা রয়েছেন, তাদের কাছে জানার এবং তারা জানিয়ে দিবেন আসলে আজকের তাদের অ্যাকশন এবং তাদের যে হকার অভিযান চলছে, উচ্ছেদ অভিযান চলছে ইতিমধ্যে বন্দর পয়েন্ট থেকে। তো দর্শক সবাই যুক্ত থাকুন, সাথে থাকুন, সবাই সব সময় প্রতিদিন কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি বাংলা টাইম টিনে। সবাই তাই ছিল নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দর থেকে সরাসরি বাংলা টাইম টিনের লাইভ সম্প্রচার। সবাই সাথে থাকবেন, সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান।